নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলায় কেন বিনিয়োগের ডেস্টিনি হওয়া উচিত? লন্ডনে বাণিজ্য বৈঠকে মমতার প্রশংসায় শিল্পপতিরা। 1 এপ্রিল থেকে ডিএ বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মীদের কত টাকা বাড়ল? ঘরে বসে দলের কাজ চলবে না, কোর কমিটি বাদ দিয়ে জেলা বৈঠকের কড়া বার্তা অনুব্রতের। বামেদের নয়, এটা দিদির নতুন বাংলা, সেরা বাংলা। লন্ডনে শিল্প সম্মেলনে বলছেন শিল্পপতিরা। ঘুষি, লাথি, থান ইটের আঘাতে চিংড়িহাটায় রক্তাক্ত তরুণী, কাঠগড়ায় টিএমসি কর্মী। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নজিরবিহীন বলেও কম বলা হয়। গত 5 ও 6 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। সেখানে দেশ বিদেশের একাধিক প্রতিনিধি যোগ দিয়েছেন। এবার 1.5 মাসের ব্যবধানে লন্ডনে বাণিজ্য বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নিটফল মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যে 7টার কিছু পরে লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে 1 নম্বর এডওয়ার্ড হলে যেন বসেছিল চাঁদের হাট। কে নেই সেখানে? রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের পাশাপাশি দেশের একাধিক শিল্পপতি তো বটেই, বাণিজ্য বৈঠকে উপস্থিত দেশের একাধিক শিল্পপতিও। বাংলায় কেন বিনিয়োগের ডেস্টিনি হওয়া উচিত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পয়েন্ট ধরে ধরে তার ব্যাখ্যা দিলেন দেশের শিল্পপতিরা। বাম আমলে কথায় কথায় হওয়া ধর্মঘটের প্রসঙ্গ থেকে বর্তমানে একটি কর্মদিবসও নষ্ট না হওয়া, শিল্পায়নের জোয়ার আনতে মুখ্যমন্ত্রী কিভাবে নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দেন, শিল্পপতিদের কথায় সেসবই উঠে এলো। এদিন বৈঠকের শুরুতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ কর্মদক্ষতা থেকে আইটি, লজিস্টিক প্রতিটি ক্ষেত্রে বাংলার অগ্রগতির প্রসঙ্গ টেনে বলেন, শুধু ক্ষুদ্র শিল্প বাংলার শীর্ষে তাই নয়, বৃহৎ শিল্পে বাংলাদেশের প্রথম 3টি রাজ্যের তালিকায় রয়েছে। ভারত ও আমেরিকা যৌথভাবে কাজ করতে পারে, এমন একাধিক সম্ভাবনা রয়েছে। রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের প্রশংসা শোনা গিয়েছে। ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর বক্তব্যেও যোগাযোগের দিক থেকে বাংলা যে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ ও নেপালের গেটওয়ে, সে কথা মনে করিয়ে দিয়ে দোরাইস্বামী বলেন, দার্জিলিংয়ের চা তো বিশ্বের সেরা। একই সঙ্গে বাংলার কর্মদক্ষতা থেকে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা বাংলাতেই সবচেয়ে বেশি রয়েছে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা থেকে কলকাতা নাইট রাইডার্সের প্রশংসা, সবই উঠে এলো ভারতীয় রাষ্ট্রদূতের কথায়। বৈঠকের শুরুতে বাংলা শিল্প, সংস্কৃতি, উন্নয়ন, কর্মসংস্থান, খেলা থেকে পর্যটন সবকিছু নিয়ে বিশেষ ভিডিও ধ্বনি নিল আহ্বান দেখানো হয়। বাংলার শিল্প বান্ধবের কথা শোনা গেল ইউকে আইবিসি চেয়ারম্যান রিচার্ড হেল্ডের বক্তব্যেও। 2017 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সম্পর্ক রয়েছে তাও জানালেন তিনি। রিচার্ড হেল্ডের কথায়, 2017 সালে ইডেনে বাংলা ইংল্যান্ডের খেলা ছিল, সে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তখন থেকেই সম্পর্কের শুরু বললেন। কৃত্রিম মেধা এবং সেমি কন্ডাক্টর শিল্পে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ ব্যবসায়ীরা, যে কারণে আগামী দিনে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 1 এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 4% ডিএ বাড়ছে। মঙ্গলবার ডিএ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। এবার থেকে 18% হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যের সরকারি শিক্ষক, অশিক্ষক, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের অধীনস্থ অফিস কর্মীরা, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন কর্মীরা 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন। যদিও এর পরেও কেন্দ্র রাজ্যে মহার্ঘ ভাতার ফারাক মিটল না। রাজ্য কেন্দ্রে মহার্ঘ ভাতার 35% ফারাক রয়েছে। চলতি বছর রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 7 থেকে 9 এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দফতরে 3 ঘন্টা ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে এক বাম সংগঠন। ন্যায্য ডিএর দাবিতে তারা ধর্মঘট ডাকে। তবে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তৃণমূল কর্মচারী সংগঠন। আজ সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি ছিল। এই আবহে সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী এপ্রিল মাসে এই মামলা শুনতে পারে শীর্ষ আদালত। ভোটার তালিকা সংশোধনে ঢিলেমি নয়, ঘরে বসে কাজ চালালে হবে না। যারা ঘর থেকে দল চালানোর চেষ্টা করছেন তাদের থেকে সতর্ক হন। মঙ্গলবার বোলপুরে তৃণমূলের জেলা কমিটির বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুরে তৃণমূল জেলা পার্টি অফিসে অঞ্চল সভাপতি এবং 9টি শাখা সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক হয়। গত শনিবার কোর কমিটির বৈঠকে অনুপস্থিত থাকলেও এদিন জেলা কমিটির বৈঠক পরিচালনা করেছেন অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও, কিন্তু অনুপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ।
ধর্মস্থানে বেড়াতে যাওয়ায় এদিনের বৈঠকে ছিলেন না বিধায়ক অভিজিৎ সিংহ। অনুব্রতের ডাকা বৈঠকে কাজল শেখের অনুপস্থিতি নিয়ে জেলার রাজনৈতিক অন্দরে কানাঘুষা শুরু হয়েছে। আগামী 16 এপ্রিল থেকে অনলাইনে নাম তোলার কাজ শুরুর দিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার আগে ব্লক ও অঞ্চল স্তরে ভোটার সংশোধনী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকের শুরুতে অনুব্রত মণ্ডল সাফ জানিয়ে দেন, এই কমিটি কেবল ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। দরকারি ব্লকের সাংগঠনিক যে কমিটি আছে তাকে সাহায্য করবে, কিন্তু কখনোই নিজেদের সমান্তরাল বা তাদের ঊর্ধ্বে ভাববে না। তার নির্দেশ, ঘরে বসে যেসব নেতা দল পরিচালনা করেন তারা সতর্ক হয়ে যান। আগামী নির্বাচন পর্যন্ত ঘরে বসে থাকা চলবে না। এদিনের বৈঠকে জানিয়ে দেওয়া হয়, 381টি ভোটারের নাম দু জায়গায় পাওয়া গিয়েছে, সেগুলির সংশোধন দরকার। একইভাবে যারা বুথ পর্যায়ে কমিটির সদস্য থাকবেন তারাই পোলিং এজেন্ট হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তৃণমূলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, ভোটার তালিকা সংশোধনের সময় খুব সতর্কতার সঙ্গে নজরদারি চালাতে হবে। অনলাইনে নাম তোলার আবেদনপত্র প্রতিদিন টাঙিয়ে দেবে কমিশন, সেগুলিতে নজরদারি করতে হবে। বছরে 4 বার ভোটার তালিকা সংশোধনের পর প্রকাশ করা হয়। আগে ভোটার তালিকার সঙ্গে সেগুলোকে তুলনামূলকভাবে মিলিয়ে দেখে নিতে হবে। এদিনের বৈঠকে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ কর্মীদের সাংগঠনিক নির্দেশ দেন। সমগ্র বৈঠকে তৃণমূলের নিয়োজিত ভোট সমীক্ষক দলের কর্মীরা উপস্থিত ছিলেন। কমিটি গঠনের পরে তারা এলাকার দায়িত্ব কাজ তদারকির জন্য সমীক্ষক দলের কর্মীরা দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবে বলে বৈঠকে জানিয়ে দেব। বাম আমলের গয়ঙ্গচ্ছ মনোভাব অতীত। 2011 সালে বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পরে এ রাজ্যে প্রশাসনিক গতিশীলতার পরিচয় গিয়ে পেয়েছে গোটা দেশ। না সেই সূত্রে বাংলার শ্রেষ্ঠত্ব আবার প্রমাণিত হয়েছে বিশ্বের দরবারেও। এমনকি লন্ডনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিল্প সম্মেলনেও সে বদলে যাওয়া বাংলার ছবি তুলে ধরলেন বাংলার শিল্পপতিরা। তাদের মুখে বাম আমলের সঙ্গে আজকের বদলে যাওয়া বাংলার কথা। সঞ্জয় বুধিয়া, মিহুল মোহঙ্করা বললেন, বাম আমলের মতো আর পরিবেশ নেই, এটা দিদির তৈরি নতুন বাংলা, সেরা বাংলা। শিল্প বান্ধব এবং বিনিয়োগের আদর্শ পরিবেশ রয়েছে এখানে। ধর্মঘট, লকআউট কিছু হয় না আর। মসৃণভাবে কাজের ক্ষেত্রে আরও কোনো বাধা নেই। বাংলার শিল্পক্ষেত্রের পরিস্থিতি ঠিক কোন অবস্থায় ছিল বাম আমলে, সিঙ্গুরে তার সবচেয়ে বড় উদাহরণ। হতেও সেখানে টাটাদের শিল্প তৈরি হয়নি। 34 বছরে বাম শাসন পতনের পিছনে অনেকেই সিঙ্গুরের ব্যর্থতাকে দায়ী করেন। তবে সেই সব চর্চা এখন অতীত। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে যাওয়া বাংলায় শিল্পের পালে দারুণ হাওয়া। বাংলার শিল্পপতিরা তো বটেই, দেশ বিদেশ থেকেও বাংলায় বাণিজ্য বিস্তারে আগ্রহী ব্যবসায়ী মহল। আর সেই আগ্রহ তো একদিন তৈরি হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের শিল্প নীতির সরলীকরণ হয়েছে। ধর্মঘট উঠে গিয়েছে। শ্রমিক আন্দোলনে কারখানাগুলোতে তালা ঝোলা বন্ধ। এখন শুধু গতির বাংলা। যারাই বাংলায় বিনিয়োগ করছেন তারাই সুফল পাচ্ছেন, সে কথাই লন্ডনের শিল্প বৈঠকে তুলে ধরলেন এখানকার শিল্পপতি। প্রথম দিন কটূক্তি, হেনস্থা, পরদিন তরুণীকে সজোরে লাথি ঘুষি, চুল ধরে টানা হিঁচড়া, আজ তো ইট দিয়ে বারবার মার। গত 19 মার্চের ঘটনা, তাও আবার চিংড়িহাটায়। পার্কে নিয়ে বিবাদে তুলকালাম হলো চিংড়িহাটার শান্তিনগর এলাকা। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ঘটনায় প্রভাবশালী তৃণমূল কর্মী জড়িত বলে দাবি আক্রান্ত তরুণীর। কলকাতা শহরের নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আস্ত থান ইট দিয়ে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে বেধড়ক মারধর করা হচ্ছে। এমনই ভয়ঙ্কর ছবি সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলের। পুলিশের কাছে গিয়ে শুরু হয় না মেলা অভিযোগ। অভিযুক্ত এখনও অধরা, পালিয়ে বেড়াচ্ছে তারা। রীতিমতো আতঙ্কে সিটিয়ে রয়েছেন পেশায় মেকআপ আর্টিস্ট ওই তরুণী জানান, গত 18 মার্চ রাতেই প্রথম বাদানুবাদ শুরু হয়। হাওড়ার আন্দুলের বাসিন্দা ওই তরুণী শান্তিনগরের একটি বাড়িতে বান্ধবীর সঙ্গে ভাড়ায় থাকেন। 18 মার্চ রাতে বাড়ির সামনে রোজকার মতোই গাড়ি পার্ক করতে যান তিনি। সেখানে মদ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবক তাকে বাধা দেয় বলে অভিযোগ। পার্কিং নিয়ে গা জোয়ারি শুরু করে তারা। টাকা দিয়ে পার্কিং করেন বলে জানান তরুণী। এরপরও পার্কিং করতে বাধা দেওয়া হয়। তরুণী হর্ন দেওয়া সত্ত্বেও মত্ত যুবকেরা সরেনি বলে অভিযোগ। এরপর লাগাতার কটূক্তি করা হয় তাকে। এমনকি ইট তুলে গাড়ি ভাঙার চেষ্টা করে ওই যুবকেরা। সঙ্গে সঙ্গে 100 ডায়ালে ফোন করেন তরুণী। পুলিশ এসে 2 জনকে গ্রেফতার করে। যদিও তাতে সুরাহা হয়নি। পরদিন 19 মার্চ জামিনে ছাড়া পেয়ে মহিলার বাড়িতে শটান যান ওই অভিযুক্তরা। ক্লাবে মীমাংসার জন্য ডেকে পাঠানো হয়।